বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ প্রকল্প। রাজধানীর চারপাশে বৃত্তাকারভাবে চালু হবে দ্রুতগতির আধুনিক ওয়াটার বাস। 50,000 কোটি টাকা ব্যয়ে 10,000 কিলোমিটার নৌপথের নাব্যতা ফিরিয়ে এনে রাজশাহী এবং কুমিল্লা চালু হচ্ছে ভারতের সাথে নৌবাণিজ্য। রাজধানী শহরের চারপাশে নদীবেষ্টিত সীমানা 110 কিলোমিটার। উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে উভয় তীরে। সেই হিসেবে উভয় তীর মিলে 220 কিলোমিটার এলাকা ফাঁকা করা হয়েছে। গত বছর পর্যন্ত এক দশকে 4টি নদীর তীরে অবৈধভাবে গড়ে তোলা 20,159টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে ঢাকায় 15,471টি এবং নারায়ণগঞ্জে উচ্ছেদ করা হয়েছে 4,688টি। দুই জেলায় নদীগুলোর 726 একর জমি দখলমুক্ত করা হয়েছে। একই সঙ্গে পানি উন্নয়ন বোর্ড আরও 352 একর জমি দখলমুক্ত করেছে। বিভিন্ন ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে 19,75,50,000 টাকা। দর্শক, আপনারা জেনে অবাক হবেন, এই অভিযানে সরকারের বিভিন্ন সংস্থার দখলে থাকা ভূমিও উদ্ধার করা হয়েছে। চলমান এই উচ্ছেদ অভিযানে ভাঙা পড়ছে সমাজের নানা স্তরের, এমনকি ক্ষমতাসীন দলের অনেক প্রভাবশালী সংসদ সদস্যের স্থাপনাও। বলা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রকল্প ছিল, কারণ প্রভাবশালীদের দখল থেকে সরাসরি ভূমি উদ্ধার, বিপুল পরিমাণ স্থাপনা উচ্ছেদ খুব সহজ কাজ নয়। সরকার কোনো প্রকার পক্ষপাত না করে নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে, যার ফলে এখন এসব নদী তীরের দৃশ্য রীতিমতো বদলে গেছে। উচ্ছেদকৃত এই বিশাল 110 কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হচ্ছে হাঁটার রাস্তা। তবে প্রথম পর্যায়ে ঢাকা শহর পাড়ের 52 কিলোমিটার এলাকায় এগিয়ে যাচ্ছে এই ওয়াকওয়ের কাজ। নদীটির প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হচ্ছে 44,783 কিলোমিটার এলাকায়। কিওয়াল করা হচ্ছে 1000 মিটার। নির্মিত হচ্ছে 3টি কোপার। একই সঙ্গে বুড়িগঙ্গা, শীতলক্ষা ও তুরাগ নদী বন্দরকে সচল করার জন্য 19টি জেটি নির্মাণ করা হচ্ছে। নদীর উভয় তীরে 220 কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয়েছে বনায়নের কাজও। এখন সৌন্দর্য বর্ধন সহ নদী তীরের কাজগুলো সহজে শেষ হচ্ছে। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা 2022 সালে। যে গতিতে কাজ চলছে তাতে নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে। প্রথমবারের মতো ওয়াটার ট্যাক্সির যাত্রা শুরু হয় 2004 সালে, কিন্তু মাসখানেক চলে বন্ধ হয়ে যায়। দ্বিতীয় উদ্যোগ নেওয়া হয় 2010 সালের আগস্টে। এই যাত্রায় টেকে মোটে 11 মাস। ওই বছর এই সেবা চালু রাখতে ভারত থেকে 10টি ওয়াটার বাস আনার বন্দোবস্ত চূড়ান্ত হলেও তা বন্ধ হয়ে যায়। আর তৃতীয়বার শুরু হয় 2013 সালে। এগুলো চালাতে বিভিন্ন রুট স্থাপন করা হয় মোটে 12টি ল্যান্ডিং স্টেশন। বৃত্তাকার নৌপথের সদরঘাট থেকে গাবতলীর প্রথম পর্বের দূরত্ব ছিল 29 কিলোমিটার। ভবিষ্যতে এই কার্যক্রম আশুলিয়া ও শ্যামপুর পর্যন্ত বিস্তৃত করার কথা বলা হয়, কিন্তু নানা কারণে টিকতে পারেনি ওয়াটার বাস। এর মধ্যে সবচেয়ে বড় কারণ নদী দূষণ। এছাড়া সদরঘাটমুখী যানজট, ঘাটে যাতায়াতের অনুন্নত ব্যবস্থা, কচুরিপানার মধ্যে বাস আটকে পড়ার ঘটনাও ঘটেছে। এছাড়া গার্মেন্টসের ঝুট, পলিথিন ওয়াটার বাসের প্রোপেলের সঙ্গে আটকে যেত।
রাজধানীর বৃত্তাকার নৌপথকে জনসাধারণের চলাচলের কাজে লাগাতে সরকার ফের কাজ শুরু করেছে। এর জন্য নেওয়া হয়েছে মাস্টার প্ল্যান। স্বল্প সময়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে এই নৌপথে নামানো হবে টেকসই ও দ্রুত গতির আধুনিক ওয়াটার বাস। এর দুটি রুট হবে সদরঘাট থেকে গাবতলী হয়ে আশুলিয়া এবং সদরঘাট থেকে নারায়ণগঞ্জ হয়ে টঙ্গী। ফলে কর্মব্যস্ত মানুষের জন্য এই পথ ভ্রমণ স্বস্তিদায়ক হবে। ঢাকার চারপাশের নদীগুলো দখল ও দূষণমুক্ত করতে নৌ পরিবহন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ 7টি মন্ত্রণালয় নিয়ে একটি হাই পাওয়ার কমিটি গঠন করা হয়েছে। নদীর সঙ্গে জড়িয়ে আছে আরো অনেক মন্ত্রণালয়। এছাড়া নদীকে জীবন্ত সত্তা ঘোষণা করেছে হাইকোর্ট। ফলে এখন থেকে নদী দখল, ভরাট, নদী দূষণ ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। আইনজীবীরা বলছেন, এখন মানুষ হত্যা করলে যে বিচার, নদী হত্যা করলেও সেই বিচারই হবে। বর্তমানে দখল ও দূষণ থেকে নদীগুলোকে রক্ষার জন্য প্রভাবশালীদের দাপট উপেক্ষা করে উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। এরপর সুবিধা মতো সময়ে চালু করা হবে বৃত্তাকার নৌপথে যাত্রী পরিবহন। প্রমত্তা পদ্মা নেই। শুষ্ক মৌসুমে সেখানে থাকে ধুধু বালুচর। যমুনা, মেঘনা, কর্ণফুলীরও একই দশা। অথচ এক সময় এসব নদীতে সারা বছরই বড় বড় স্টিমার চলত। নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা বন্দর ও ব্যবসা কেন্দ্র দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখত। 1975 সালেও যেখানে 24,000 কিলোমিটার অভ্যন্তরীণ নৌপথ ছিল, আজ তা নেমে এসেছে 6,000 কিলোমিটারের নিচে। শুষ্ক মৌসুমে তা নেমে আসে 3,000 কিলোমিটারে। তবে আশার কথা হচ্ছে, সরকারের তরফ থেকে দেশের অভ্যন্তরীণ নৌপথের নাব্যতা রক্ষায় ড্রেজিং মাস্টার প্ল্যান করা হয়েছে। মাস্টার প্ল্যান অনুযায়ী বাংলাদেশ BIWT এর মাধ্যমে 50,000 কোটি টাকা ব্যয়ে 178টি নদী পুনঃখনন করে প্রায় 10,000 কিলোমিটার নৌপথের নাব্যতা ফিরিয়ে আনা হচ্ছে। বর্তমানে 12টি গুরুত্বপূর্ণ নৌপথ খনন, 53টি নৌপথে ক্যাপিটাল ড্রেজিং, মোংলা বন্দর থেকে চাঁদপুর, মাওয়া ও গোয়ালন্দ হয়ে পাকশি পর্যন্ত নৌপথের নাব্যতা ফিরিয়ে আনা এবং পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তুলাই ও পুনর্ভবা নদী উদ্ধারের কাজ প্রায় শেষ করেছে BIWT। ওইদিকে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ অর্থায়নে দুই দেশের নৌ প্রোটোকলভুক্ত 470 কিলোমিটার নৌপথের খনন কাজ শুরু হয়েছে, যার মাধ্যমে সরাসরি নদীপথে ভারতের সাথে সংযুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের নৌপথে বাণিজ্য সুবিধা চালু হয়েছে। আর ভারতের মুর্শিদাবাদের মায়া থেকে বাংলাদেশের রাজশাহীর গোদাগাড়ি পর্যন্ত 18 কিলোমিটারের একটি নৌপথ শিগগিরই চালু হতে যাচ্ছে।